আমার শেষ ডিসিশন, তোমাকে এই বন থেকে বের হয়ে যেতে হবে এবং সেনাপতি নিজেই তোমাকে এই বনের বাইরে বের করে দিয়ে আসবে। সেনাপতি মশাই, অনেক ভুল ত্রুটি করেছি। আমার কথাতে যদি কখনো আঘাত পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিয়েন। সত্যি বলতে ভাই, ভিতর ছিঁড়ে যাচ্ছে। অনেক দিন একসাথে বের হয়েছি, অনেক আনন্দ ফুর্তি করেছি। আজ আমি নিজেই তোমাকে এই বন থেকে বের করে দিচ্ছি। তবে বন্ধু, যেখানেই থাকো ভালো থেকো এই কামনা করি। বিদায় বন্ধু। তুমিও সব সময় ভালো থেকো। বিদায় বন্ধু। এরপর রাত নেমে এলো। শেয়ালটি একা বনের মধ্যে হাঁটতে থাকলো। হঠাৎ শেয়ালটি অনুভব করলো তার পিছনে কেউ জানি হাঁটতেছে। সে ভয়ে কাঠ হয়ে গেল। সে মনের ভিতর অনেকটা ভয় নিয়ে সামনের দিকে এগোতে থাকলো। কিছু দূর এগিয়ে সে আবারও পায়ের শব্দ শুনতে পেল। তার আর বুঝতে বাকি রইল না তার পিছু কেউ আসতেছে। কে আমার পিছু নিছো? সাহস থাকে তো সামনে এসো। তুই দেখি মৃত্যুকে ভয় পাস না। একটাবার ভেবে দেখেছিস কার বনে এসেছিস? আজ তোর ঘাড় মটকাবো। ভাই, ভুল করে আমি তোমার বনে এসে পড়েছি। আমাকে তুমি মেরো না। এটা হচ্ছে গলা কাটা শেয়ালের বন। এখানে কেউ একবার আসলে সে আর বেঁচে ফিরতে পারে না। আজ তোর ঘাড় মটকাবো। হা 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 হা। হা হা হা। তুই কাকে মারতে চাস? সামান্য গলা কাটা শিয়াল হয়ে তুই আমার বন্ধুকে মারবি? হা হা হা। দাঁড়া, তোরটা করতেছি। ওরে বাবা, না জানি সে আমার থেকে কত বড় ভূত। আমাকে এখান থেকে পালাতে হবে। ওর সামান্য হুঙ্কারে পুরো বন কাঁপতিছে। তুমি আমার কোনো ক্ষতি করিও না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তোকে ছেড়ে দিব, তবে আমাকে কিছু কথা দিতে হবে। একটা না ভাই, তোমার 1000টা কথা আমি রাখতে রাজি, তবু আমার কোনো ক্ষতি করিও না। তুমি আর কখনো কোনো প্রাণীর ক্ষতি করবে না। আর এই বন থেকে সারা জীবনের জন্য তোমাকে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আর কখনো কোনো প্রাণীর ক্ষতি করব না। আর এই বন থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। কে ভাই তুমি? এই ভয়ঙ্কর জঙ্গলে এসেছো? আমি বিপদে পড়ে এসেছি। বড় ভূত, তুমি আমার কোনো ক্ষতি করিও না। দৌড় পাগল, আমি কোনো ভূত না। বুদ্ধির জোরে তোমাকে ভূতের হাত থেকে বাঁচিয়ে নিলাম। আমি হুঙ্কার দিয়েছি এবং হাত দিয়ে জঙ্গল নাড়িয়েছি। এতে ও ভয় পেয়েছে। ও মনে করছে ওর থেকে আমি বড় ভূত। আমি তোমার মতো একটি শিয়াল। বললে না তো তুমি এই জঙ্গলে কেন আসছো? তারপর আস্তে আস্তে শিয়াল তাকে সব কথা খুলে বলল এবং ওই বনে দুজনে
হাসি খুশিতে থাকতে লাগলো। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।